হাসপাতালে ১০ম দিনে চিকিৎসা নিচ্ছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখতে এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী আশিক মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আশিক, সবশেষ ডাক্তার জাহিদ যেমনটি জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসনের অবস্থা এখনো অপরিবর্তিত এবং সংকটাপন্ন। নতুন আর কোনো আপডেট আছে কিনা আপনার হাতে? তার শারীরিক অবস্থার বিষয়ে চিকিৎসকরা কি বলছেন এবং হাসপাতাল ঘিরে নিরাপত্তা ব্যবস্থা কেমন দেখছেন সেটিও জানাবেন। ধন্যবাদ আপনাকে। আসলে এখন পর্যন্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো পরিবর্তন হয়নি। তাকে আইসিইউতে রেখেই চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। ডাক্তারদের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খুবই সংকটাপন্ন অবস্থার মধ্যে রয়েছেন খালেদা জিয়া। গত কয়েকদিন ধরে এভারকেয়ার হাসপাতালে সিসিইউতে ছিলেন, সেখান থেকে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানেই চিকিৎসা সেবা তিনি নিচ্ছেন এবং ডাক্তাররা প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে খালেদা জিয়াকে সুস্থ স্বাভাবিক অবস্থায় আবারও জনগণের মাঝে ফিরিয়ে দেওয়ার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। এবং দলের পক্ষ থেকে যেমনটি বলা হয়েছে যে হাসপাতালের সামনে ভিড় না করে খালেদা জিয়ার জন্য যার যার ঘরে বসে দোয়া করতে বলা হয়েছে এবং বলা হয়েছে যে চিকিৎসকদের প্রচেষ্টা, সৃষ্টিকর্তার রহমত এবং মানুষের দোয়া হয়তো খালেদা জিয়াকে আবারও জনগণের মাঝে ফিরিয়ে আনবে। একটু জানাতে চাই যে বেশ কিছু জটিল রোগেই কিন্তু খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আক্রান্ত এবং তার গত 23 তারিখ তার শারীরিক অবস্থার আরও অবনতি হলে তাকে কিন্তু এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তিনি চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং কিছুক্ষণ আগে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ তিনি যেমনটি জানিয়েছেন যে খালেদা জিয়ার শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি না হলেও তিনি চিকিৎসা সেবা গ্রহণ করছেন, অর্থাৎ মেডিকেল বোর্ড যে চিকিৎসা সেবা তাকে দিচ্ছেন তিনি সেই চিকিৎসা সেবা গ্রহণ করছেন এবং যেহেতু চিকিৎসা সেবা গ্রহণ করছেন, ডাক্তাররা মনে করছেন যে তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। তবে সব মিলিয়ে বলা চলে যে আসলে অত্যন্ত জটিল এবং ক্রিটিক্যাল সময় পার করছে খালেদা জিয়া। এবং এখানে কিন্তু একটু বলতে চাই যে সকাল থেকে আমরা যেমনটি দেখছি গত কয়েকদিন ধরেই হাসপাতালের সামনে সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মীদের প্রচুর ভিড়, সেই ভিড়গুলো এড়াতেই কিন্তু আজকে দিনভরে আমরা দেখছি যে এখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হাসপাতালের গেট থেকে শুরু করে পুরো এলাকাটি আসলে নিরাপত্তার চাদর ঢেকে ফেলা হয়েছে। এবং বিকালে যেহেতু খালেদা জিয়াকে গতকাল সরকারের পক্ষ থেকে খুবই ভিআইপি পার্সন হিসেবে তাকে অবহিত করে তার নিরাপত্তায় এসএসএফ নিয়োজিত করা হয়েছে এবং সেই এসএসএফ এর সদস্যরা হাসপাতালের ভিতর প্রবেশ করেছে এবং প্রবেশ করে তারা তাদের নিরাপত্তার বলয় তৈরি করেছে। একটু জানাতে চাই যে এই যে খালেদা জিয়ার যে চিকিৎসা সেবা চলছে, যে একটি মেডিকেল টিমের একটি সদস্য, যুক্তরাজ্যের একটি মেডিকেল বোর্ডের সদস্যদের আজকে ঢাকায় আসার কথা ছিল এবং তারা এখন পর্যন্ত এসে পৌঁছায়নি। আমরা ধারণা করছি আজকে না হলেও তারা হয়তো আগামীকাল খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ আপডেট তারা নেবেন এবং পরবর্তীতে তারা সিদ্ধান্ত দেবেন যে খালেদা জিয়াকে এই মুহূর্তে বিদেশে নিয়ে যাওয়ার মতো অবস্থা আছেন কিনা। সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে খালেদা জিয়ার পরবর্তী চিকিৎসা সেবা। সব মিলিয়ে আসলে হয়তো পরবর্তী তারা যদি আজকে আসে সেই চিকিৎসক দল, তাহলে হয়তো পরবর্তী আমরা আপনাদেরকে আরো আপডেট দিতে পারবো। জি আশিক, অবশ্যই নিশ্চয়ই আপনার সাথে তখন আমরা যুক্ত হয়ে আবারও সেখানকার আপডেট জানবো।